দর্শক, আপনারা জানেন যে আসছে 2024-25 অর্থ বছর বাস্তবায়নের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি প্রায় চূড়ান্ত করা হয়েছে, যেখানে মোট ব্যয় ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। আর এই লক্ষ্যমাত্রা বছর ব্যবধানে খুব বেশি বাড়ানো হয়নি, কারণ সরকারের আর্থিক সংকট রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে সংক্ষেপে বিশ্লেষণ করতে চাই। আমরা যদি প্রথমে বিশ্লেষণ করি 2023-24 অর্থ বছরের তুলনায় এবছর মাত্র 2,000 কোটি টাকা বেড়েছে। অর্থাৎ 2023-24 অর্থ বছর যেখানে 2,63,000 কোটি টাকা ছিল, সেখানে 2024-25 অর্থ বছর এসে দাঁড়িয়েছে 2,65,000 কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে মাত্র 0.76%। এখন এই অর্থায়নটা কোত্থেকে হবে, উৎসগুলো কি, সেগুলো যদি আমরা দেখি, 2,65,000-এর মধ্যে 1,65,000 কোটি টাকা হচ্ছে সরকারি তহবিল, আর বাকিটি হচ্ছে ঋণ অনুদান হিসেবে 1 লাখ কোটি টাকা আসবে। আর এখানে ঋণের প্রবণতা বাড়ছে মাত্র 19.7%। আর এই টোটাল 2,65,000 কোটি টাকা যেটি এডিপির জন্য বরাদ্দ, সেখানে শীর্ষ বরাদ্দ কোথায় রাখছে আমরা যদি দেখি, প্রথমে পরিবহন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে 70,688 কোটি টাকা। সেটি পরবর্তীতে আছে বিদ্যুৎ জ্বালানি খাতে 40,751 কোটি টাকা, এবং পরবর্তীতে শিক্ষা খাতে 31,524 কোটি টাকা, স্বাস্থ্য খাতে 20,682 কোটি টাকা। আর এরপর যদি আমরা দেখি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে বরাদ্দটা বাড়ছে, কোথায় কোথায় বাড়ছে, সেখানে দেখা যায় যে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি। শিক্ষাতে স্বাস্থ্য বেড়েছে 4,481 কোটি টাকা, আর শিক্ষায় বেড়েছে 1,651 কোটি টাকা, আর কৃষিতে বাড়ছে 3,615 কোটি টাকা। এরপর যদি আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুযায়ী অর্থ বছর 2023-24-এ যে টোটাল বরাদ্দ ছিল 2,63,000 কোটি টাকা, সেখানে 9 মাসে ব্যয় করা হয়েছে মাত্র 1,07,612 কোটি টাকা। অর্থাৎ 50%-রও কম ব্যয় করা হয়েছে। বাকি যে 3 মাস রয়েছে, সেখানে ব্যয় করতে হবে 57.7%, বেশি ব্যয় করতে হবে এই 3 মাসের মধ্যে। আর এই ছিল এডিপির বাস্তবায়ন নিয়ে বিভিন্ন সংক্ষেপে বিশ্লেষণ।